আমি ভাবির বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ দিল না কেন? না না মেম্বার সাহেব, আমি যখন থেকে কথাগুলি শুনছি আমার মাথার ভাল লাগতেছিল না, যার জন্য দৌড়ে আইছি এখানে। ফজরানি চাচি চায় না আলতা এই বাড়িতে থাক। তাছাড়া কানে কিছু বাজে কথা আসছে। পাপ, সিসি পাপ। মেম্বার সাহেব কি কইতাছেন? কিসের পাপ? আমরা তো কোনো পাপ করি নাই। চুপ কর শয়তান সেরি। পাপ করে আবার উঁচা গলা কথা কস? তোর লজ্জা করে না? আমার এক পোলারে খাইছস, আরেক পোলারে রূপের জালে ফাঁসাইছস। এই সব নষ্ট আমি আর সহ্য করুম না। আমার কথা বাদে দিলাম, আমি তো পর মা হইয়া সন্তানের সম্মান নষ্ট করতে কেমনে পারলেন আপনি? কেমন মা আপনি? মা, তুমি আমার আর ভাবির নিয়ে এরকম নোংরা অপবাদ দিতে পারলা? ফজর, চিল্লায় পাপ ঢাকা যায় না। অভিযোগ গুরুতর। তোমাকে পাপ যদি সমাজে প্রকাশ পায়, এলাকার মানুষ কিন্তু তোমাকে বাড়িঘর চালায় পুরায় ছারখার কইরা দিব। তখন কিন্তু আমি ঠেকাইতে পারব না। আল্লাহ সাক্ষী, আমরা কোনো পাপ করি নাই। মেম্বার, তুমি আমাদেরকে বাঁচাও। চাচা, আপনি কোনো কথা কয়েন না। আপনার মুখ দিয়া স্যাপ বাইরায়। হজর, বাঁচার একটা উপায় আছে। আলতা, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাইবা। এই গ্রামে কোনো পাপ হইব না। ইমাম সাহেব, কি বলেন আপনি? ঠিক বলছেন, গ্রামের মধ্যে পাপ কাজে বাধা না দিলে আল্লাহর গজব নাইমা পড়ে। মেম্বার সাহেব, আমি একটা অসহায় বিধবা মাইয়া। আমি কই যাবো? আমার বাপ মা কেউ নাই, কোনো জায়গায় যাওয়ারও জায়গা নাই। এইসব তোমার আমি 1 ঘন্টার সময় দিলাম। তুমি হয় যাইবা, আর নাইলে তুমি পাবলিকের হাতে মাইর খাইবা। চাচি, আমি গেলাম। মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আমি ভাবির বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ দিল না কেন? আলহামদুলিল্লাহ, এটা তো শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নাই। ইদ্যতের সময় পার হইলে নিকায় কোনো সমস্যা নাই। ইদ্যতের সময় 4 মাস 10 দিন। ইদ্যতের সময় কি শেষ হইছে? আর 15 দিন বাকি আছে। তাইলে 15 দিন পরে বিয়ার কোনো বাধা নাই। চলেন। এই হুজুর খারান, আপনারে কে আল্লাহ দিবানা করতে বলছে? বাচ্চা গমতা তো লাফাইতেছেন কেন? মাশাআল্লাহ, খুব সুন্দর সমাধান হয়েছে। সেই খুশিতে নিজের কাছে খুব খুশি লাগতেছে। হুজুর, আপনি কিন্তু বেশি কথা বলেন। আপনারা আলহামদুলিল্লাহ বইলা লাফায় উঠতে কে বলছে? একটা বাজে ধরনের সমস্যার খুব সুন্দর সমাধান হয়েছে, তাই আলহামদুলিল্লাহ বলছি। কিন্তু লাফায় উঠছি বলে তো মনে পড়ে না। অবশ্যই লাভ দিয়ে উঠছে। ওরে বাপ রে বাপ, আর একটু জোর হলে তো আমার কোলে উঠে পড়তে। কি জানি বাবা, আমার তো মনে পড়ে না। হুজুর, আপনি যদি একটু চুপচাপ থাকতেন, তাহলে কায়দা কইরা ফজরের লগে আলতার বিয়াটা ক্যান্সেল করে দিতাম। আপনি মিয়া সব শেষ করে দিছেন। কেন, এই সমাধানে কি আপনার সন্তুষ্ট না? এর চেয়ে ভালো কোনো সমাধান কি আপনার কাছে আছে? একটা বিধবার গতি হইল, একটা গরিব ছেলের বিয়ে হইল, দারুণ সমাধান। কসুর সমাধান। বড় ভাইয়ের বিধবা বউরে ছোট ভাই বিয়া করবো। সি, আরে সি বলতেছেন কেন? এই বিবাহে তো কোনো বাধা নাই, এটা তো শরীয়ত সম্মত। হুজুর, আপনারা যাওয়ার আগেই তো বললাম আলতারে বাড়ি থেকে বাইর করে দিতে পারলে আমি ওরে বিয়া করব। আপনি জায়গা মতো গিয়া সব কিছু আউলাইয়া দিলেন। একটু এদিক সেদিক করলে আমি বিয়াটা করে ফেলাইতে পারতাম।
বাবারে, শরীয়তের বিধান, আল্লাহর হুকুম কি কারো এদিক সেদিক করার কোনো উপায় আছে? এক চুল এদিক সেদিক করার সাহস রাজা বাদশারা করে নাই, আর আমি তো সাধারণ ইমাম। তাছাড়া আলতা বানুর কথা মনে হলো সে আপনারা পছন্দ করে না। দূর মিয়া, আপনি বেশি কথা বলেন। আপনি এত কথা বলেন কেন? হাঁটেন তো, হাঁটেন।